গতবার আমরা কথা বলেছিলাম অ্যান্ট কিং এর পয়জন দিয়ে লিউ জিগ্যাংকে মারা সম্ভব কিনা, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে অ্যান্ট কিং কি আদতে লিউকে পয়জন দিয়ে হিট করতে পারবে? প্রথম দেখায় হয়তো মনে হতে পারবে, যেহেতু অ্যান্ট কিং ভয়ঙ্কর গতিসম্পন্ন আর লিউর রিফ্লেক্স টপ টিয়ার হলেও এই গতিতে লিউকে চাপে ফেলা যেতে পারে। কিন্তু অ্যান্ট কিং এর জন্য সমস্যা হবে স্পিড একা যথেষ্ট নয়, কারণ অ্যান্ট কিং লং রেঞ্জ অ্যাটাক করতে পারে না যা লিউ অনায়াসে পারে। স্বাভাবিকভাবেই অ্যান্ট কিং পয়জন দিয়ে ফাইটটা শুরু করবে না, কারণ সে যখন লিউর ভয়ঙ্কর অরা অনুভব করবে তখন থেকেই সে তার দূরত্ব বজায় রাখবে এবং তার পয়জনটা লুকিয়ে দ্রুত এরিয়াল অ্যাটাক চালাবে। কিন্তু লিউ এমন কেউ না যে গার্ড নামিয়ে রাখবে, কারণ সে আর যাই হোক অহংকারী না, তাই সে অ্যান্ট কিং কে ছোট করে দেখবে না। আর কয়েকবার ব্যর্থ আক্রমণের পর যখন অ্যান্ট কিং দূরত্বটা কমাতে চাইবে, সঙ্গে সঙ্গে লিউ তার রুলার্স অথরিটি ব্যবহার করে তাকে মাটিতে আছড়ে ফেলবে, যেখান থেকে একটা এনার্জি স্ল্যাশই যথেষ্ট হবে অ্যান্ট কিং এর মাথা ধর থেকে আলাদা করে দেওয়ার জন্য। আর যদি না জানেন ন্যাশনাল লেভেল হান্টাররা এই এবিলিটি দিয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে, মানহাতে এর একটা ঝলক আমরা দেখেছিলাম যখন থমাস জিনুকে পর্যন্ত এই এবিলিটি দিয়ে চমকে দেয়। তাই শেষ পর্যন্ত বলা যায় অ্যান্ট কিং লিউকে পয়জন দিয়ে আঘাত করার সুযোগই পাবে না। লিউর পাওয়ার, পারসেপশন আর রুথলেসনেস সবকিছুর সামনেই অ্যান্ট কিং এর কোনো সুযোগই থাকবে না।